তারপর দেখলাম ছেলের বাবা কোথা থেকে খবর পেয়ে গেছে যে আমি বিনা নেমন্তন্নে এসেছি, আমায় মাংস একটু বেশি করে দেবে। আমি ক্যাটারিং এসেছি, আমার কোনো নিমন্ত্রণ নেই। সকালে একটা কাস্টমার দোকানে চুল কাটতে এসে জানতে পেরেছিলাম তার বিয়ে। রাতে বাবা মা কেউ বাড়ি থাকবে না, তাই ভাবলাম বিনা নেমন্তন্নে বিয়ে খেয়ে আসবো। বিয়ে বাড়ি যাওয়ার আগে আমি আগ দিয়ে তৈরি দেশি মাউন্টেন ডিউর রস খেতে গেলাম, কারণ বিনা নেমন্তন্নে যেতে ভীষণ ভয় লাগছিল। তারপর আমি এক গ্লাস দেশি মাউন্টেন ডিউর রস ঢকঢক করে মেরে চলে গেলাম বিয়ে বাড়ির সামনে। কিন্তু বিয়ে বাড়ির সামনে গিয়েও আমার বিয়ে বাড়ি ঢোকার সাহস হলো না। আমি বিয়ে বাড়ির গেট ছুঁয়ে আরো সামনে চলে গেলাম। এরকম একটা কঠিন পরিস্থিতিতে বিনা নেমন্তন্ন খেয়ে অভ্যস্ত এক মোটিভেটর আমাকে মোটিভেট করে বললেন, তারপরে খাওয়া দাওয়া করে খুলে নিলে। ওখানে গিয়ে আমার সাথে দেখা হলো আর এক বিনা নেমন্তন্ন খেয়ে অভ্যস্ত তান্ত্রিকের সাথে, যে ধরা পড়ে গেলে এই মন্ত্রটা বলে সবাইকে বশ করে নেয়। আমি ক্যাটারিং এসেছি, আমার কোনো নিমন্ত্রণ নেই। এই মন্ত্র শেখানোর পরিবর্তে উনি আমার কাছে চা খেতে চাইলে আমি বললাম, ওগা চা খাওয়া। আরে পাগলা, চা খেতে হবে না, বিয়ে বাড়ি গিয়ে ফ্রিতে কফি খাবো। তারপর আমি মানি হাইস্টের প্রফেসরের মতো সমস্ত প্ল্যানিং সাজিয়ে নিয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে ঢুকেই দেখি লস্যিয়ালা উচ্চ মাধ্যমিকে ফেল করা বরফগুলোকে তার ডান্ডা দিয়ে খুব পেটাচ্ছে। আরো দেখলাম সমস্ত বিয়ে বাড়ির মতো কোনো খাবারের স্টলের আগে মহিলাদের ভিড় ঠিক লেগে গেছে। দেখলাম লস্যির দোকানে মহিলাদের অত্যাচারে দিশেহারা হয়ে যাওয়া লস্যিয়ালাটি লুকিয়ে লুকিয়ে দু চুমুক লস্যি মেরে দিলেন। আমি ওনার কাছে কাকুতি মিনতি করে এক গ্লাস লস্যি বাগিয়ে ঢকঢক করে মেরে দিলাম। আর একটু ভেতরে যেতেই আমি দেখতে পেলাম নতুন বউকে পেয়ে বরকে সবাই ইগনোর করছে, আর এই জন্য বরের মন খুব খারাপ। তারপর আমি একটু সময় নষ্ট না করে চলে গেলাম আমার মেন ডেস্টিনেশন অর্থাৎ খাওয়ার জায়গায়। ওখানে গিয়েই আমি দেখতে পেলাম সমস্ত অনুষ্ঠান বাড়ির মতো এই অনুষ্ঠান বাড়িতেও পাড়ার কাকিমাদের নিয়ে কোনো না কোনো কাজ করানো হচ্ছে। তারপর ক্যাটারিং এর এই ভাইগুলোকে দেখে আমি রিয়েলাইজ করলাম ক্যাটারিং এর ছেলেদের সবাই সুন্দর কেন বলে। তারপর আমি এটাও রিয়েলাইজ করলাম যে ক্যাটারিং এর ছেলেগুলো খুব বুদ্ধিমান, কারণ তারা ভাড়ার ঘরে রেখেছে এই ছেলেটাকে, যাকে দেখেই বোঝা যাচ্ছে যে চুরি করে খেলেও এ বেশি খেতে পারবে না। তারপর কেন জানি না আমার ফিল হচ্ছিল যে আমি বনগা লোকালে রয়েছি। দেখলাম এত ভিড়ের মধ্যেও একজন লক্ষ্য রাখছেন যে কেউ যাতে বিনা নেমন্তন্ন খেয়ে না চলে যেতে পারে। তারপর ক্যাটারিং এর ভাইটাকে দুটো ভালো ছবি তুলে দেবো প্রমিস করাই সে দুটো জায়গার ব্যবস্থা করে দিল। তারপর দেখলাম টেবিলের উপর পেতে দেওয়া হলো একটা বিছনার চাদর। মনে হচ্ছিল দাদুর বেশি শীত লাগছে, ওই জন্য চাদরটি তিনি বারবার নিচের দিকে টেনে নিচ্ছিলেন। তারপর বনগা লোকালে সবাইকে একসাথে সিট পেতে দেখে আমি একটু আশ্চর্য অনুভব করলাম। তারপর রেল কর্তৃপক্ষ আমাদের দিয়ে গেল একটা মেনু কার্ড, কিন্তু মেনু কার্ডে খাবারের দাম কোথাও লেখা ছিল না। তারপর ছবি দিয়ে সেটিং করা সেই ক্যাটারিং এর ভাইটাকে আমাদের দিকে আসতে দেখে আমি তাকে রিকোয়েস্ট করলাম, এবার একটা বড় থেকে গ্লাস দে ভাই, বাড়ি মিষ্টি নিয়ে যেতে হবে। তারপর অতি সাবধানতায় আমি আমার ভবিষ্যৎটাকে সেভ করার পর খাওয়া শুরু করলাম। ডাল দিয়ে খেতে ঠিক ভালো লাগছিল না, তাই আমি সেই ভাইটিকে আরো দুটো ফটো আর ভিডিওর প্রতিশ্রুতি দিয়ে রিকোয়েস্ট করলাম আমাকে মাংস একটু বেশি করে দেবে। তারপর দেখলাম ছেলের বাবা কোথা থেকে খবর পেয়ে গেছে যে আমি বিনা নেমন্তন্নে এসেছি, তবে উনি খুব ভালো ছিলেন, আমাকে তাড়িয়ে না দিয়ে আরো ভালো করে বললেন ভালোভাবে খাও বাবা। তারপর জল শেষ হয়ে যায়, আমি তান্ত্রিককে বললাম এ ভাই ব্যাগ বানা। জল বেশি দেবো কি কম দেবো? তারপর ছোট করে প্যাক বানানোর পর বাঙালি হিসেবে ফ্রাইড রাইসকে ইগনোর করে এক কারি মাংস আর এক গাদা সাদা ভাত নিলাম। তবুও কেন জানি মাংস কম দিয়েছে বলে মন খারাপ করে বসে থাকতে দেখে ক্যাটারিং আলা আমাকে আরো মাংস দিয়ে গেল। তারপর আমি অতি আনন্দিত হয়ে মাংসর হাড়গুঁড়ো গিলে ফেলে পাত পরিষ্কার করে ফেলে দিলাম। বাইরে বেরিয়ে দেখলাম ভাত খেয়ে নেশা হয়ে যায় কয়েকজন মহিলা মনের আনন্দে নাচতে শুরু করেছেন। আর ঠিক এভাবে বিনা নেমন্তন্নে গান্ডে পিন্ডে গিলে আমি সেফ ভাবে বাইরে চলে আসলাম।